আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, গ্রাফিক্স ডিজাইন আইটি ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে কিভাবে একটি এনভেলপ ডিজাইন করবেন এটি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আসলে আপনাদেরকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া যায়। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলুন আমরা ভিডিওর মূল অংশে চলে যাই। তো বন্ধুরা, আমরা ভিডিওর মূল অংশে চলে আসলাম। এখন আমরা দেখুন, এটা একটা বিজনেস কার্ড আছে। আমাদের এই বিজনেস কার্ড থেকে আমাদের একটি এনভেলপ তৈরি করতে হবে। এটা হলো আমাদের কোম্পানির নাম, আর এটা হলো কোম্পানির ঠিকানা, অ্যাড্রেস, এগুলো হলো আইকন। এগুলোর মাধ্যমেই আমরা একটি এনভেলপ তৈরি করব। তো চলুন আমরা এনভেলপের একটা সাইজ নিয়ে নেই। তো আমরা প্রথমে এনভেলপের সাইজ নিব। আমরা এনভেলপের সাইজটি কিভাবে নিব দেখুন, এখানে রেক্ট্যাঙ্গল টুল আছে। রেক্ট্যাঙ্গল টুলটি আমরা সিলেক্ট করে নিব। নেওয়ার পর আমরা এভাবে একটা ক্লিক করব। এটা পয়েন্টে আছে, আমরা এটাকে একটু ইঞ্চিতে করে নিচ্ছি। ইঞ্চিতে করে নিলাম। দেখুন, এই যে রেক্ট্যাঙ্গল বক্স, আমাদের এনভেলপের উইথের দিকে থাকবে হলো 7 ইঞ্চি আর হাইটের দিকে থাকবে হলো 5 ইঞ্চি। ঠিক আছে, তারপর আমরা কি করব, ওকে করে দেব। দেখুন, আমরা ওকে করে দিলাম। দেওয়ার পর এটা হলো আমাদের এনভেলপের সাইজ। আমরা যদি এটাকে স্টক কালার করি, দেখুন আমরা স্টক কালার করলাম। এটাকে আমরা একটু সাইডে রাখতেছি। এটা হলো আমাদের এনভেলপের মূল সাইজ, মানে যেটার ভিতরে আমাদের কার্ডটি ঢুকবে বা ডকুমেন্টটি ঢুকবে, এটা হলো মূল সাইজ। এখন আমরা এনভেলপের যে বাকি আদার্স সাইডগুলো, এগুলো আমরা নিয়ে নেব। দেখুন, আমাদের উপরে একটা পার্ট লাগবে। উপরে যেমন ধরেন একটা ঠোঁট আমরা বলি, টপ সাইডের একটা সাইজ দিতে হবে। তাহলে আমরা কি করব, এটাকে আমরা এখন উপরে একটু সাইজ নিয়ে নিব। দেখুন, আমি মাউস ড্র্যাগ করে এটাকে এভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি কিবোর্ডে এন্টার চাপ দিলাম। এন্টার চাপ দেওয়ার পর আমাদের এই মুভ পজিশনের অপশনটি চলে আসলো। এখন আমরা এটাকে উপর দিকে আমরা কপি করব। তাহলে এখানে আমরা 0 করে দিব, আর এখানে আমরা -5 করে দিব। দিয়ে আমরা এটাকে দেখুন, আমি যদি এটা প্রিভিউ দিই তাহলে এখান থেকে এটা কপি হচ্ছে। তাহলে আমরা এটাকে কপি করে দিলাম। দেখুন, আমাদের কপি হয়ে গেছে। তো আমাদের টপের যে এটা আছে, ফ্লাপটা আছে, এটা আমরা কতটুকু সাইজ দিব, এটাকে আমরা সাইজ দিব ধরুন 1 ইঞ্চি সাইজ দিব। যদি আমাদের এনভেলপটি একটু ছোট, 5 ইঞ্চি বাই 7 ইঞ্চি, তাহলে আমরা 1 ইঞ্চি দিলে আমাদের এনাফ। তাহলে দেখুন, আমরা এখন এই যে ট্রান্সফর্মের এখানে যে রেফারেন্স পয়েন্টটি আছে, এটা আমরা নিচের দিকে রাখবো। দেখুন, মিডলে ছিল, আমি এটাকে নিচে রাখলাম। একটু খেয়াল করুন, এই যে দেখুন আমি এটাকে নিচে রেখেছি। এই যে এখানে ছিল, এটাকে নিচে রেখেছি। এখন নিচে রাখার পর আমি দেখুন এটাকে এভাবে সিলেক্ট করে আমি এখানে 5 আছে, এটাকে আমি 1 ইঞ্চি দিয়ে দেব। এখন 1 ইঞ্চি দিয়ে দিলাম। তাহলে আমাদের এটা 1 ইঞ্চি হয়ে গেল, ছোট হয়ে গেল। এখন আমরা কি করব, এখন আমরা নিচের পার্ট, মানে পিছন সাইডে যে এনভেলপের পিছন সাইডে যে কাগজটা থাকবে, পেপারটা থাকবে, এটা দিতে হবে। তাই এটার যাওয়ার জন্য আমরা সেম ওইভাবেই এন্টার চাপ দেবো। যাওয়ার পর আমরা এখানে -5 দিয়েছিলাম। এখন আমরা যেহেতু নিচে দিকে নামাবো, শুধু 5 দিলেই হবে। তাহলে আমি 5 দিয়ে যদি আমি এটা কপি করে দিই, দেখুন এটা নিচে চলে আসছে। তো এটা আমাদের হলো মূল এনভেলপের সাইজ। এটা যেহেতু ভিতরে থাকবে, এটাকে আমাদের একটু ছোট করে দিতে হবে। যেমন আমি এটাকে দেখুন, এই যে আবার এখানে রেফারেন্স পয়েন্টটাকে আমি উপরে রাখলাম। উপরে রেখে আমি এখান থেকে একটু ছোট করে দেবো। যেমন 5 ইঞ্চি আছে, এটাকে আমি 4.8 ইঞ্চি করে দেব। একটু ছোট করে দিলাম।
তাহলে হবে কি দেখুন, আমি যদি এটাকে যদি যখন আমার ইনভেলপটা তৈরি হবে, এটা কিন্তু এইভাবে তৈরি হবে যে এতটুকু শর্ট থাকবে, বা আরেকটু শর্ট আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। বাট কাগজে যদি জায়গা না হয় তাহলে আপনি ছোট করতে পারবেন, আর যদি কাগজে জায়গা হয়ে যায় তাহলে কোনো অসুবিধা নেই, এভাবে দিতে পারবেন। এখন দেখুন এটা আমাদের গেল। তারপর দেখুন এখানে আমাদের দুই সাইডে কিন্তু দুইটা পেস্টিংয়ের জায়গা লাগবে, যেটা এই কাগজটা মোড়ানোর পর ওইটার সাথে এটা আঠা দিয়ে লাগিয়ে দেওয়ার জন্য একটা জায়গা লাগবে। তো আমরা এটাকে দেবো। দেখুন এটাকে আমরা কিভাবে দেবো, সেম একইভাবে এভাবে সিলেক্ট করব, এটাকে এভাবে সিলেক্ট করার পর এন্টার চাপ দিব। চাপ দেওয়ার পর এই অপশনটি চলে আসবে। এখানে আমরা যেমন 7 ইঞ্চি আমরা ডান দিকে যদি দিই তাহলে 7 দিয়ে দিলাম। 7 দিয়ে দেখেন এটা কিন্তু কপি হয়ে গেল। এখন আমরা এদিকে এটা পজিশন ঠিক রেখে এটাকে চাপাবো। তাহলে এখানে রেফারেন্স পয়েন্টে যাব। রেফারেন্স পয়েন্টে দেখুন আমরা কার্সারটা এখানে রাখলাম, রাখার পরে এটাকে আমরা 0.5 ইঞ্চি দিয়ে দিলাম। তো এটা আমাদের হয়ে গেল। এখন দেখুন এটা আবার এই পাশে দিতে হবে, আমি এই পাশে একটু পরে দিচ্ছি। আমি আগে আপনার শেপটা একটু ক্রিয়েট করে নিচ্ছি। দেখুন আমি যেহেতু এটা ইলাস্ট্রেটর সিসিতে করতেছি, এটাতে রাউন্ডের অপশনটা নাই, এটা হলো আপডেট ভার্সন 2020-তে আছে। আমি যেহেতু সিসিতে করতেছি, এটাকে আপনাকে আমি একটু ভিন্নভাবে দেখাইতে হবে। দেখুন আমি এটাকে যদি আমি এভাবে কপি করে এখানে রাখি, আমার এই কোণাগুলো রাউন্ড করতে হবে। তো আমি কোণাগুলো রাউন্ড করার জন্য দেখুন আমি ইফেক্টে চলে যাব। যে ইফেক্টে চলে গেলাম, ইফেক্টে চলে যাওয়ার পর দেখুন এখানে স্টাইলিশ আছে, এখান থেকে ডান দিকে যাবেন, যাওয়ার পর একদম নিচে দেখবেন রাউন্ড কর্নার্স এটা লেখা আছে, এটাতে সিলেক্ট করে দেবেন। তারপর দেখুন রাউন্ড কর্নার্স অপশনটি আসবে, এখানে আপনি প্রিভিউ দিবেন। তারপর দেখুন আপনি কতটুকু রাউন্ড করতে যাচ্ছেন, এখানে প্রিভিউ দিলে আপনি দেখতে পারবেন। আপনি যদি এখানে একটু বাড়িয়ে দেন তাহলে এটা কিন্তু বাড়বে। দেখুন আমি এই পর্যন্ত দিলাম, এটাকে আমি ওকে করে দিলাম। দেওয়ার পর এটাকে আমরা এক্সপ্যান্ড অ্যাপাস করে দেব। দেওয়ার পর এই অংশটুকু কিন্তু আমাদের রাউন্ড হয়ে গেছে, কিন্তু আমাদের এই অংশটুকু রাউন্ড লাগবে না। তাহলে আমরা কি করব, এই অংশটুকু আমরা ডিরেক্ট সিলেকশন, এই যে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এইভাবে নিচে ধরে মাউস ড্র্যাগ করে ধরে এটাকে ডিলেট চাপ দিয়ে দেব। এখন এটা কিন্তু চলে গেছে, আমার এই অংশটুকু কিন্তু ফাঁকা হয়ে গেছে। ঠিক আছে, তো এটাকে আমরা ইচ্ছা করলে এটাকে আমরা জয়েন করে দিতে পারি। দেখুন আমি এই কর্নার আবার মাউস ধরে যদি এই কর্নার ধরি তাহলে আমার এটা তারপর রাইট বাটন ক্লিক করে জয়েন্ট দিলে এটা কিন্তু জয়েন্ট হয়ে যাবে। দেখুন আমি যদি এটাকে এইভাবে নিচে আনি তাহলে আমার এই পর্যন্ত বসলো, আমার এতটুকু কিন্তু শর্ট হয়ে গেছে। এই অংশটুকু আমি এভাবে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে টান দিয়ে সমান করে দেব। দেওয়ার পর আমাদের যে চারকোনা বক্সটি ছিল এটাকে আমরা ডিলিট করে দেব। দেখুন আমাদের কিন্তু একটা রাউন্ড শেপ ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমি এটাকে যদি আরও একটু 2 mm করে আমি একটু রাউন্ড এদিকে দিই তাহলে একটু জিনিসটা আরও সুন্দর লাগবে। দেখুন আমি এটাকে এভাবে 2 mm করে 4 mm চাপিয়ে দিলাম, এটা কিন্তু সৌন্দর্যের জন্য। ঠিক আছে, এখন দেখুন এখানে এটা যদি আপনি রাউন্ড দিতে চান এটাকেও এভাবে রাউন্ড করতে পারবেন। ধরুন আমি এভাবে যদি রাউন্ড করি, আমি দেখাচ্ছি, বেশি হয়ে গেছে, এটাকে একটু কমিয়ে দিতে হবে। ধরুন এই পর্যন্ত দিলাম, দিয়ে আমি আবারও অবজেক্ট থেকে এটাকে এক্সপ্যান্ড করে দিলাম। এক্সপ্যান্ড করে আমি এটাকে এভাবে ফেলে দিই। ফেলে দেওয়ার পর আবার সেম এভাবে ধরে এটাকে জয়েন করে দিই। তো জয়েন করে দিলাম, তারপর এটাকে টান দিয়ে ধরে এই পাশে রাখবো। রাখার পরে এই অংশটুকু ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে এভাবে টান দিয়ে বড় করে দেব। আমরা যদি এটা 0.5 দিয়েছিলাম, দেখুন আমাদের কিন্তু এখন 0.5ই আমরা রেখেছি। এটাকেও আমরা যদি একটু ভিতর দিকে চাপিয়ে দিই তাহলে আমাদের শেপটা একটু সুন্দর হবে। দেখুন এই যে শেপটা কিন্তু সুন্দর হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমরা এই অংশটুকু অল্ট্রা শিফট ধরে মাউসের মাধ্যমে এই পাশে কপি করে চাপ দিয়ে দিব। তারপর এটাকে আমরা ঘুরিয়ে দিব। দেখুন ট্রান্সফর্মে যাব, এটাকে রিফ্লেক্ট করে ঘুরিয়ে দিব। এখন আমরা ঘুরিয়ে দিলাম। এই হলো আমাদের ইনভেলপের কিন্তু একটা শেপ ক্রিয়েট হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের হলো ডিজাইন করতে হবে। ঠিক আছে, এখন কিন্তু আমাদের ডিজাইন করতে হবে। তা আমরা এখন যদি ডিজাইনে চলে যাই, দেখুন আমি আর্টবোর্ডটা একটু সরিয়ে রাখলাম। এখন আমরা ডিজাইনে চলে যাব। ফাইনাল ডিজাইন আমরা কিভাবে ডিজাইনটি করতে পারি। দেখুন সর্বপ্রথম আমাদের কি করতে হবে, এটা তো আমাদের একটা ডাই ক্রিয়েট হয়ে গেল। এই ডাই ক্রিয়েট হয়ে গেল, এখন আমাদের ডিজাইনটা করতে হবে। ডিজাইনটা করার জন্য আমরা সর্বপ্রথম আমাদের একটা অফসেট পাত করে নিতে হবে। প্রত্যেকটা কাজের সর্বপ্রথম আপনার সাইজ
নেওয়ার পর একটা অফসেট পাত করে নেবেন, একটা মেজারমেন্ট দূরত্ব আর কি, এটা যাতে আপনার কাজগুলো কাটিং কুটিংয়ে কোনো ঝামেলা না করে। তো দেখুন আমরা অফসেট পাত করার জন্য অবজেক্টে চলে গেলাম। অবজেক্টে চলে যাওয়ার পর এখানে পাত লেখা আছে, পাতের পর ডান দিকে আসলে দেখেন অনেকগুলো অপশন আছে, এখান থেকে অফসেট পাত দেখে নেবেন। এই যেটা হলো অফসেট পাত, আমি অফসেট পাত করলাম, এই দেখুন অপশনটি চলে আসছে। যেহেতু আমরা এটাকে ভিতর দিকে নিব, তাহলে আমরা এটাকে কি করব, মাইনাস করব। মাইনাস করলে আমি কতটুকু নিব, যেমন ধরেন আপনার সাইজ মতো নিতে পারেন, বড় কাজ হলে একটু বেশি নেবেন, ছোট কাজ হলে একটু কম নেবেন, কিন্তু 0.15 নিচে কখনো নেবেন না, ঠিক আছে। সবসময় রাখবেন যে 0.2 নেওয়ার জন্য সর্বনিম্ন। তো এটা আমরা কত নিচ্ছি দেখুন, এটাকে আমি যদি 0.3 নেই, দেখুন 0.3 নিলে কিন্তু অনেকটা কাছাকাছি হয়ে যাচ্ছে। দেখুন আমি যদি একটু জুম দিয়ে দেখাই, অনেকটা কাছাকাছি হয়ে যাচ্ছে, বাট এটা কিন্তু চলবে, এতটুকু চলবে, কোনো অসুবিধা নেই। এখন আমরা এটাকে Ctrl 5 করে এটাকে গাইডলাইন করে রাখবো। দেখুন আমি Ctrl 5 করে এটাকে গাইডলাইন করে রাখলাম। তো এখন আমরা কি করব, এখন আমরা দেখুন এটাকে আমরা ডিজাইনে পরিণত করব। আমাদের অফসেট পাত করা হয়ে গেছে। তারপর যদি চান যে আমি মিডল বরাবর একটা গাইডলাইন টানবো, সেটাও পারবেন। দেখুন এখান থেকে, যে এখান থেকে স্কেল বার আছে, রুলার, এটাকে টান দিয়ে ধরে এখানে দিয়ে দিবেন। এখন আমাদের ডিজাইন করতে হবে। এটা হলো আমাদের হলো ডাই শেপ ক্রিয়েট হলো। এখন যদি আমরা এটাকে লক করে রাখি, লক করে রাখতে পারবো। আর যদি বলেন যে না, এটাকে আমরা একটা লেয়ার করে রাখবো, তাও করতে পারবেন। এই যে দেখুন আমি লেয়ার অপশনে চলে গেলাম। যেহেতু আমাদের এটা আর কাজ নেই, এটা আমাদের যাতে ডিস্টার্ব না করে, এই জন্য আমরা লেয়ার করে এটাকে লেয়ারে লক করে রাখবো। তো আমরা দেখুন আমরা লেয়ার অপশনে চলে যাচ্ছি। এই যে দেখুন লেয়ার অপশন, যে লেয়ার অপশন, এখানে দেখুন একটা লেয়ার আছে, লেয়ার 1। আমরা যদি নতুন একটা লেয়ার ক্রিয়েট করি, দেখুন নতুন একটা লেয়ার ক্রিয়েট করলাম। করার পর দেখুন এই যে একটা পয়েন্ট দেখছেন, ইন্ডিকেট পয়েন্টটা, এটাকে এভাবে চাপ দিয়ে ধরে এই উপরে উঠিয়ে দিবেন। উপরে ওঠানোর পর দেখেন এখানে দুটা লেয়ার হয়ে গেল। তা আমাদের দেখুন এটা যদি আমি অফ করি, এটা হলো আমাদের ডিজাইনের লেয়ার, আর এটা হলো আমাদের ডাইয়ের লেয়ার। তাহলে আমরা যদি এটাকে নামটা যদি আমরা চেঞ্জ করি, এটা হলো ডাই কাট, আর এটা যদি আমরা ই করি, এটা হলো ডিজাইন, আমরা নাম চেঞ্জ করে রাখলাম। তাহলে আমরা ডাই কাটটা আমাদের কাজ নাই, ডাই কাটটা আমরা এখন কি করবো, লক করে রাখবো। দেখুন আমি এখন লক করে রাখলাম, এখন কিন্তু আমাদের ডাই কাটটি আর লড়াচড়া করবে না, ঠিক আছে। তো এখন আমরা ডিজাইনে চলে যাই। তো ডিজাইনটি দেখুন, এই যে এটা হলো আমাদের ডিজাইন, লেটে আমি নিচে রেখে দিচ্ছি। এটা হলো আমাদের ডিজাইন। এখন আমরা সর্বপ্রথম কি করব, ডিজাইনটাকে আমরা, যেহেতু এটা ভিজিটিং কার্ড আছে, এটাকে আমরা আনগ্রুপ করে নিব। দেখুন আমরা যদি এটাকে ব্ল্যাক কালারের ভিতরে করতে চাই, তাহলে আমরা কি করব, যদি ব্ল্যাক কালারে করি, তাহলে ব্ল্যাক কালারে আমরা আগে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। দেখুন ব্যাকগ্রাউন্ডটা আমি কিভাবে নিলাম দেখাচ্ছি। এই যে রেক্ট্যাঙ্গল টুল, এটাকে ধরে এভাবে টান দিবেন। এভাবে টান দিলে একটা শেপ ক্রিয়েট হবে। এটা পরে আপনি মেজারমেন্ট অনুযায়ী এভাবে বসিয়ে দিবেন। দেখুন আমি এটাকে মেজারমেন্ট অনুযায়ী বসিয়ে দিচ্ছি। এই যে বসিয়ে দিলাম। এটা সম্পূর্ণ ব্ল্যাক কালারে আমরা একটা এনভেলপ তৈরি করব। তারপর দেখুন এখানে আছে, এখানেও আমরা এটাকে আমরা ব্ল্যাক কালার করে দিব, কিন্তু এটাকে ব্ল্যাক কালার দিব না। এটাকে আমরা ফ্রন্ট সাইডটা আমরা ব্ল্যাক রাখবো, আর ভিতরের কালারটা আমরা একটু লাইট কালার রাখবো, তাহলে যাতে ডিজাইনটা একটু সুন্দর দেখা যায়। দেখুন আমরা এটাকে একটু লাইট কালার রাখলাম। এই অংশটুকু হলো পেস্টিং এর জায়গা। এই অংশটুকু সবসময় সাদা রাখার চেষ্টা করবেন। সাদা রাখলে পেস্টিং একটু ভালো সুবিধা হয়। আর যদি বলেন যে না এটা কালারই দিতে হবে, কালার দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন আমরা এই ডিজাইনটাকে ধরুন আমরা এখানে বসিয়ে দিলাম। কোম্পানির নামটা আমরা এখানে দিচ্ছি। তারপর আমাদের কি আছে, তারপর ধরুন আমাদের ঠিকানা আছে। ঠিকানাগুলো আমরা এইভাবে ধরে নিয়ে আসবো। এই ঠিকানাগুলো যদি আমরা এখানে দিয়ে দিই, ধরুন এই বরাবর
দিয়ে দিলাম, একটু বড় করে দিলাম। ঠিকানাগুলো আমরা এই বরাবর দিলাম, আর এই ডিজাইনটি আমরা ঠিক এই বরাবর দিয়ে দিব। দেখুন আমাদের ঠিকানা কিন্তু বসানো হয়ে গেছে। এখন আমরা যদি এই কিউআর কোডটা চাই, কিউআর কোডটা আমরা কোথায় দিতে পারি? কিউআর কোডটা আমরা এই কর্নারে দিতে পারি। এই হলো একটা ইনভেলপ। দেখুন একটা শেপ তৈরি হয়ে গেছে। এখন যদি আমরা একটু কাস্টমাইজ করতে চাই, করতে পারবো। যেমন ধরুন এখানে ঠোঁটে আমরা একটা কালার দিতে পারি, ঠোঁটের কালার দিব। যেমন ধরুন আমরা ঠোঁটের কালার দিচ্ছি হলো রেড কালার করে দিব। আর যদি এখানেও কালার দিতে চান, এখানেও কালার দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এটাকে কপি করে তারপরে হলো ওইভাবেই কন্ট্রোল অ্যাপ দিবেন, এটা কপি হয়ে যাবে। কন্ট্রোল সি, কন্ট্রোল অ্যাপ দিয়ে আইড্রপের মাধ্যমে এই কালারটা যদি আমরা এখানে দিয়ে দিই, এখন আমাদের কিন্তু একটা ইনভেলপের শেপ তৈরি হয়ে গেছে। এখন আমরা যদি গাইডলাইনগুলোকে আমরা ক্লিয়ার করে দেই, দেখুন গাইডলাইনগুলো ক্লিয়ার করার জন্য ভিতরে চলে যাব। তারপর দেখুন যে গাইডস লেখা আছে, এখান থেকে এসে ক্লিয়ার গাইড। আমাদের এই ছিল আমাদের হলো ডিজাইন। এটাকে আমরা এখন যদি গ্রুপ করে দিই, সম্পূর্ণটা সিলেক্ট করে গ্রুপ করে দিলাম, আর আমাদের কাজটি এখন আর লড়বে না। ঠিক আছে, গ্রুপ করে দিলাম, আমাদের কাজটি কিন্তু আর লড়াচড়া করবে না। তো বন্ধুরা, এই ছিল ইনভেলপের একটি ছোটোখাটো ডিজাইন। তো ডিজাইনটি কেমন লাগলো বা ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, একটি কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন হয়েছে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ কামনা করে আজকে শেষ করছি। ধন্যবাদ।